কিছুই কি বাড়ির মধ্যে নাই। একটি জায়গা বলতে লাগলো, স্বামী গো, আমার বাড়িতে আটা তরকারি নাই, তবে আমার বাড়িতে টাটকা মধু রাখা আছে। কিতাব লেখা হযরত ইমাম হাসান মধু খেতে খুব ভালোবাসতেন। স্বামী গো, মধু রাখা আছে, আপনি একটু মধু খেয়ে পানি পান করে কোন রকম রাতটা থাকেন, আমি সকালে মদিনার বাজার থেকে আটা দই তরকারি এনে রুটি তৈরি করে খাওয়ান দেব। আল্লাহু আকবার। ঠিক আছে দিদি, ওই মধু নিয়ে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি জায়গায় এবার মধুর ডাক কানের পাশে গেল। মাইমুনার কথা মনে পড়ে গেল। আমার মনে বলেছিল আজকে ফার্স্ট চান্সে ওষুধ খাইয়ে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে মধুর ডাক কান করলো। আর ওদিকে ওষুধের পুড়িয়া খুলে ওই মধ্যে ওষুধ মাখিয়ে দিলেন, ডাক কান লাগিয়ে দিল, জিগরে দিল, সমস্ত মধুর মধ্যে বিষাক্ত হয়ে গেল। মারতে কেউ পারবে না, আমি আল্লাহ জানি মেরে কেন কাউরি পাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেছে। ইমাম হাসানের সামনে এবার মধুর শিশি নিয়ে হাজির করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হাসান বলে, জায়দা তুমিও একটু খাও। না স্বামী গো, না না না, আমি খাবো না, আমি তো সবে মাত্র রুটি খেয়ে পেট ভর্তি আছে। ইমাম হাসান কিছু মনে না করে এবার মধুর ঢাকনা খুলে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বিষ মাখা মধু শরীরের মধ্যে যখন পেট গিলেছে, শরীরের মধ্যে যখন গিয়েছে, শরীরের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। কাজ করে না, সমস্ত জ্বলন শুরু হয়ে গেল, আর সহ্য করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হাসান যেন দেখছে আসমান জমিন এক হয়ে গেছে, সমস্ত পৃথিবী যেন ঘুরতে লেগে গেল, চোখ অন্ধকার হয়ে আসছে, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, মুখ দিয়ে তোকা তোকা রক্তের ফোয়ারা পড়তে লাগলো, শরীরের মধ্যে যেন জর্জরিত হয়ে গেছে। ইমাম হাসান বলে, বিবি রে, এমন কোন খাবার দিলা অবস্থা দেনজা, এতে কাউরি কোনো দোষ নাই। আমি নানার মুখে শুনেছিলাম বচপন কালে কোনো শিবের দেখা হতে পারে, টেনশন নাই বিবি। আমার নানা বলেছিল যদি কোনো মুসিবতে পড়ে যাও, নানা তোমার রওজা পাকে আসিও, আমার রওজা পাকে আসিও। নানা বলে আওয়াজ দিও, সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দেবে। আমাদের কথা মুরগের মতো চটপট করে গো, আল্লাহু আকবার, লাফিয়ে জমিনে পড়ে গেল। তখন দরজায় ধাক্কা মারে, দরজা খুলে গেল। ইমাম হাসান বাইরে গিয়ে দেখে বুকের দিয়ে ভেতর থেকে রক্তের ফোয়ারা, হাত পা কাজ করে না, নড়ে না, চলে না। আওয়াজ তুলতে লাগলো, ভাই হুসাইন, আয় ভাই আয়। নানার বাচপন কালের কথা মনে পড়ে গেছে, আমার নিয়ে নানার রওজাতে চল। গভীর রাত্রে ইমাম হুসাইন শুনতে পেয়েছে, ইমাম থেকে দৌড়ে আসলো, একটু ভেঙে বসে ভাইকে কোলে নিল, ওদের মধ্যে চুম্বন দিতে যায়। ইমাম হাসান হাত লাগায়া বলে, ভাই আমার নানা ওকে চুম্বন দেয়নি, তুইও দিস না, আমার শরীর বিষাক্ত হয়ে গেছে ভাই রে। নানার বাচপন কালে অবস্থা শুনেছিলাম, এই জন্য আমার নানা ওকে চুম্বন দেয়নি। যদি আমার নানা ওকে চুম্বন দিয়ে দিত, দুনিয়ার কোন বিষ শরীরে কাজ করতো না। নাই রে, নানার রওজা পাকে আর সহ্য করতে পারছি না, শরীর যেন জর্জরিত হয়ে গেছে, যেন আমি মধু খাইনি, যেন জ্বলন্ত বিষের পুরিয়া খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেন ভাই হাসান খানি